হ্যালো বন্ধুগণ, আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগ নিয়ে আয়া পড়ছি অনেক দিন পর তোমাকে লগে দেখা করার জন্য। গুড মর্নিং সকলরে। তো আজকে হচ্ছে আমার মেয়েটার জন্মদিন, সেই জন্যই তোমাদের সঙ্গে দেখা করতে আসা। তো ছোট্টখাট্টো একটু আয়োজন আছে, সেগুলো শেয়ার না করলে হয় কও তো? তোমরাও তো আমার এক ফ্যামিলির মতো, তাই না? তো দেখো, মেয়ের জন্য জন্মদিন উপলক্ষে কিছু জামা কাপড় কেনা হয়েছে। এই জামাটা আর দেখো, এই জামাটা হচ্ছে আমি কিনে দিছি, কারণ আগে জিন্স প্যান্ট আর টপ কেনা হয়েছে, তো ও মেয়ের বাবা কিনে দিছিল। তো আমার সেরকম একটা মানে ভালো লাগছিল না যে মেয়েটারে একটা জামা দেবো। তো আমি আমার পয়সা দিয়ে মেয়েটার জন্য দুইটা জামা কিনে নিয়ে আসি। তো কেমন লাগতেছে জামাগুলো কইও। মেয়ের জন্য দেখো পুতুলও কিনে নিয়ে আসি। দেখো এই পুতুলটা মেয়ের, আর এই পুতুলটা হচ্ছে আমার জন্যে। তো আমার ভীষণ ভালো লাগছিল, এই জন্য দুইটা পুতুল কিনছিলাম। মেয়ের জন্য পছন্দ করে নিছে, আমি আমার জন্য পছন্দ করে নিছি। এদিকে আমার জন্য একটা ওড়না আর একটা ড্রেস কিনছিলাম, পরে দেখতে পাবো অন্য কোনো ব্লগে। আমি একটু বাঙাল কথা কইতেছি, আমার একটু ইচ্ছা হলে একটু বাঙাল কথা কই, আমি যেহেতু বাঙাল। এদিকে দেখো রান্না বান্না শুরু করে দিছি মেয়ের জন্য। বেশি কিছু করব না, ওই সিম্পল বাড়িতে যেমন খাই সেই রকমই। যাই হোক, 5 রকম ভাজি দিয়ে, 2 রকম মাছ দিয়ে, ডাল আর একটা কি চাটনি, তারপরে পায়েস তো আছেই সঙ্গে। এই দিয়েই দেবো মেয়েরে 5 তরকারি ভাত। আর ওইদিকে তোমাকে দাদাভাই গেছে বাজারে, রাত্রেবেলা ছোট্টখাট্টো আয়োজন আছে বাচ্চা কাচ্চা নিয়ে। তোমাকে দাদাভাই দেখো কি সুন্দর বড় বড় জামরুল আনছে, তাই তোমাকে একটু দেখাই দিলাম। স্নান করে দেখো আমি পুজো দিচ্ছি, ওইদিকে রান্নাবাড়ি সব কমপ্লিট করে রেখে দিছি তোমাকে দাদাভাইয়ের অপেক্ষায়। তোমাকে দাদাভাই স্নান করলেই দিয়ে দেবো মেয়েটারে। যাই হোক, তো দেখো সুন্দর করে গুছায় গাছায় পুজো দিয়ে নিলাম। ফুলগুলো দেখতেছে সব কিন্তু আমাকে গাছেরই ফুল, খুব সুন্দর ফুল ফোটে। এইদিকে দেখো তোমাকে দাদাভাই আবার গেছিলো বাজারে মেয়ের জন্য। দেখো কত রকমের খাবার নিয়ে আসে, আমার জন্য আর কোনো দিন আনে না, জানো তো। কারণ মেয়ে হয়ে গেছে না, আগে আনতো যখন মেয়ে ছিল না তখন আনতো, এখন আনে না। এদিকে পায়েস টায়েস সব কমপ্লিট আমার। আর তো 5 রকম মিষ্টি সব এখন গুছায় গাছায় মেয়েটারে দেবো। তার আগে দেখো মেয়েটারে রেডি শেডি করে নিছি। মেয়েরা এখন বাবা আশীর্বাদ করতেছে, হ্যাপি বার্থডে উইশ করতেছে। যাই হোক, একটু আদর করে নিল, আজকে বার্থডে বলে কথা। মেয়ে তো খুব খুশি, দেখো খুশিতে পুরো আত্মহারা। যাই হোক, তো ভালো লাগে বেশ মেয়ের, মনে মনে আনন্দ হচ্ছে। আর বারবার বলছেও যে আমার বান্ধবীরা আসবে, বান্ধবীরা আসবে, খুব আনন্দ করব। যাই হোক, এইদিকে দেখো গুছায় গাছায় দিছি, মেয়েরা এখন আশীর্বাদ করব। ওইদিকে দেখো কুটির পোলা এসে কি যে জ্বালানো শুরু করছে, কি। এখন মেয়ের বাবা মেয়েরে আশীর্বাদ করব। আশীর্বাদ করা হয়ে গেছে, সেটা আমি ক্যাপচার করতে পারি নাই। যাই হোক, মেয়ের বাবা মেয়েরে 500টা টাকা দিল, এদিকে মেয়েরে পায়েসও খাওয়াই দিল, আমারও আশীর্বাদ করা হয়ে গেছে। আর এদিকে দেখো কুটির ছেলে এসে করছে একটু মিষ্টি খাওয়াই দাও, আবার আমারেও খাওয়াই দাও। তো খাওয়াই দিলাম। তোমরা সবাই একটু আশীর্বাদ করো, আমার মেয়ে যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক ভালো মানুষ হয়। যাই হোক, আর আমার তরফ দিয়ে যা পারছি তাই দিলাম মেয়েরে ভালোবাসে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পালা। মেয়ে ওদিকে খাচ্ছে, তো তোমাদের দাদাভাই ওদিকে খাচ্ছে, আর আমি ওদিকে খাচ্ছি। আর কুটির পোলা এসে দেখো কি জ্বালানো জ্বালাচ্ছে, তো ওরে আমি ভাত খাওয়াই দিচ্ছি। যাই হোক, বাচ্চা মানুষ আইছে, তো না খাওয়াই দিলে কেমন হয়, আর ছোট মানুষ খাইতেও পারে না একা একা। তো কাউকেই বলিনি সেরকম দুপুরবেলা। তো দুপুরবেলার পর্ব শেষ, এখন রাতের আয়োজন শুরু হয়েছে। তো বেশ কয়েকটা বাচ্চাকে বলা হয়েছে। তো এইদিকে দেখো চিকেন ধুচ্ছি আমি, আর তোমাদের দাদাভাই শ্যুট করে দিচ্ছে। এখানে অনেকটাই চিকেন ধুতে ধুতে অনেকটা সময় লেগে গেছিলো। যাই হোক, তো বাঙাল কথা দিয়ে আবার ভদ্র ভাষায় চলে আইছি। তো অভ্যাস নাই, তো এই জন্য। আমি কিন্তু বাঙাল, তবুও সেরকমভাবে বাঙাল কথা অভ্যাস নাই। এদিকে আমার কাকি আইছে রান্নাবান্না করতে, এদিকে পায়েস তৈরি হচ্ছে, ওইদিকে আমি গুছায় গাছায় দিচ্ছিলাম। যাই হোক, তো হচ্ছে কুটির বউ আইছিল একটু গুছায় গাছায় দিতে, তো সেরকমভাবে গুছায় গাছায় দিতে পারে নাই, সময় হয় নাই, বাড়িতে লোক আইছিল। এদিকে আমি ক্যাপসিকাম কাটাকাটি করতেছি। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় না, কি যে ঝামেলা, কি যে টেনশন হয়, কীভাবে কি করব কি না করব। দেখো সব কিছু করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে, বোন আইছে। এদিকে ফ্রাইড রাইসটা হইলেই হয়ে যায়, আর ডিমের এক টেবিলটা হইলেই হয়ে যায়। এদিকে দেখো সবাই চলে আইছে। ভাবছিলাম কত কিছু করব, বেলুন দিয়ে সাজাবো, কিন্তু সময়ের অভাবে হয় না, একার হাতে আর কত কিছুই বা করব কও তো। এদিকে বৌদি দিদি বোন সবাই দেখো বেলুন
বেলুন ফুলায় কি সুন্দর করে সাজায় দিছে, কিন্তু মনের মতো হয় নাই। আমি একটু রেডি হয়ে গেছি, সবাই বাচ্চা কাচ্চা সব চলে আইছে। যাই হোক, সবাই অপেক্ষায় রয়েছে যে কখন কেক কাটা হবে কি না হবে। এদিকে মাহির বান্ধবীদের পায়ে খুব খুশি, অনেকজনা এখনও আসা বাকি। ওইদিকে দেখো বৌদি টৌদি সবাই চলে আইছে, তো ঘরে বসে রয়েছে। এদিকে দেখো সুস্মিতা কাকি মানে কুটির বউ, বৌদি, মনা, কেকও চলে এসছে। দেখো এখন কেক কাটিং হবে। তো বাচ্চারা প্রচুর এক্সাইটেড যে কখন কেক কাটা হবে। তো একটু ভিডিও শ্যুটও করে নিয়েছি। ভিডিও শ্যুট সেরকমভাবে আমি করতে পারিনি, আমার বান্ধবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভিডিও শ্যুট করার জন্য। তো বান্ধবী যেইটুকুনি পেরেছে সেইটুকুনি করে দিয়েছে। যাই হোক, তো আমাকে বেশি দেখতে পাবে না তোমরা, কারণ হচ্ছে আমি প্রচুর ব্যস্ততার মধ্যেই ছিলাম, যেহেতু বাড়ির অনুষ্ঠান আর সেরকম কেউ নেই, আমাকেই একা হাতে সব করতে হয়েছে। তো দেখো কেক কাটা হয়ে গেছে। এদিকে মাহির বান্ধবীরা এসছে, একটু লেট করেই এসছে মাহির বান্ধবীরা। এদিকে টিনা, মিলি এরা সবাই এসেছে। এখন সবাইকে খেতে দেবো, খেতে দেওয়ার পালা। এখন দেখো চিকেন বাড়া হয়েছে, ওইদিকে আমি খেতে দিইনি, ওইদিকে বৌদি, টিনা, মিলি, সুস্মিতা কাকি এরাই সবাই খেতে টেতে দিয়েছে আর কি। আমি সেরকম করতে পারিনি, আমি ওইদিকে ব্যস্ত ছিলাম। যাই হোক, এই দেখো আমাকে একটু দেখতে পেলে তোমরা। তো বারবার বাঙাল কথা থেকে আবার ভদ্র ভাষায় চলে আসছি আমি, কারণ অভ্যাস নেই, বললামই তো। তো ওইদিকে দেখো তোমাদের দাদা ভাইও একটু মানে টেনশনে আছে, তো কারো বেশি বা কম হলো কি না, মানে ঠিকঠাকভাবে খাওয়া হলো কি না। এইদিকে দেখো সবাই তো বাচ্চারা খেয়ে চলে গেছে, এখন আমার বান্ধবীরা বসেছে খেতে। তো আমার এই বান্ধবী ভীষণ লাজুক, লজ্জা পাচ্ছে। এইদিকে দেখো টিনা খাচ্ছে, টিনার বর, এদিকে মনা, ওইদিকে দাদা, তোমাদের দাদা ভাই সবাই বসেছে। আর আমি, বৌদি, সুস্মিতা কাকি সবার লাস্টে বসেছিলাম। তো এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও, ঠিক আছে? তো এইদিকে দেখো আমরা তিনজনে সবার লাস্টে, সুস্মিতা কাকির শরীর খারাপ হয়েছিল, তো অনেক রাত্রে আমি ফোন করে ডেকেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো আমাদের। তো যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করে দিও, পারলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।